জামাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু মনে হচ্ছে একটু ঠিক করে নিতে হবে। দেখি রিমাকে ফোন দিয়ে কি বলে। এই রিমাটা আবার কে? রিমা আমার ড্রেস ডিজাইনার। দর্জি ঠিকই, কিন্তু 5 বছর থেকে আমার ড্রেস ডিজাইন করতেছে, কোনো ফ্যাশন ডিজাইনারের থেকে কম নয়। হ্যালো রিমা। রিমার মা। আমি লিয়া, আমি কি একটু রিমার সাথে কথা বলতে পারি? কি, রিমা জেলে? আমি তো একটা দর্জি, আমি কেন কারো খুন করতে যাব? তাহলে কেন তুমি ওই ট্রফি নিয়ে পালিয়েছিলে? কারণ উনি সবার সামনে আমাকে অপমান করেছিল, এই জন্য আমি ওনার ট্রফি, যেটাকে উনি নিজের মনে করতো, সেটা ওনার থেকে অনেক দূরে নিয়ে যেতে চেয়েছিলাম। অদ্ভুত মেয়ে তুমি, যেটাকে দিয়ে কিছুক্ষণ আগে খুন করা হয়েছিল তুমি সেটা নিয়েই পালালা। সেখানে তো রক্ত লেগেছিল, সেটা তোমার চোখে পড়ে নাই? আগে না, তারাগুলোতে দেখতে পাইনি আমি। এনিওয়ে, কারো উপর সন্দেহ হয় তোমার? হ্যাঁ, ওই যে আরিশা ম্যাডামের বয়ফ্রেন্ড কবির। বয়ফ্রেন্ড? আচ্ছা আচ্ছা, কেন ওর উপর সন্দেহ হয় তোমার? কবির কেন ওর গার্লফ্রেন্ড আরিশাকে মারবে? কেননা ওই আরিশা ম্যাডামকে ধোকা দিচ্ছিল। ওর তো চক্কর চলতেছিল অন্য মডেল প্রীতিকার সাথে। রিমা, এটা তুমি কি করে জানলে? আর তুমি কি শিওর? হ্যাঁ, আমি ওদের কথা শুনতে পেয়েছিলাম। রিমা, আরিশার সাথে তোমার কোনো সম্পর্ক বা শত্রুতা আছে কি? সত্যি সত্যি বলবা। না ম্যাডাম, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি টপ লেভেলের মডেল আর আমি কোথায় মামুলি দর্জি। রিমা, তুমি শুধু ট্রফিটা নিয়ে পালাচ্ছিলে, তোমার সাথে আরিশার কোনো সম্পর্ক নেই, রাইট? আগে না স্যার। ইওর অনার, আরিশার সেলফোন থেকে আমরা বেশ কিছু মেসেজ পেয়েছি। সেই মেসেজগুলোর কিছুটা এমন ছিল, তাকে বলা হয়েছিল আমার অধিকার আমাকে ফিরিয়ে দে, তোর মা আর তোর জন্য আমার বাবা আমাদের রাস্তায় ফেলে চলে গিয়েছে। ইওর অনার, এরকম প্রায় 116টা মেসেজ আমরা আরিশার সেলফোন থেকে পেয়েছি। এই সেলফোনের নাম্বারটা তো আরিশা ট্রেস করতে পারেনি, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ ট্রেস করতে পেরেছে। আর এই নাম্বারটি অন্য কারো নয়, এই নাম্বারটি রিমারই। আগে সত্যি আরিশা আমার সৎ বোন ছিল। তার আর তার মায়ের জন্য আমাদের পথে ফেলে আসে আমার বাবা, কিন্তু সত্যি আমি আরিশাকে খুন করিনি। ও আমার ছোট বোন ছিল। হ্যাঁ বোন, কিন্তু সৎ বোন ছিল। ওর কারণে আপনাকে পথে বসতে হয়েছে। সেই রাগ ক্ষোভ থেকে আপনি আরিশাকে খুন করেছেন। না, আমি খুন করিনি। ও রিয়েলি? ওই জন্য এইসব হুমকির SMS পাঠিয়ে ওনাকে ভয় দেখিয়েছেন। আর উনি যখন জানতে পারলো ওনার অজানা বোনটি কে, তখন উনি আপনাকে অস্বীকার করে এবং ধমকেছিল। তাই আপনি এগুলো সহ্য করতে না পেরে আরিশাকে, মানে আপনার ছোট বোনকে, সৎ বোনকে খুন করে দেন। আর এটাই সত্যি রিমা? না, আমি তো শুধু আমার অধিকার চেয়েছিলাম, আমি খুন করিনি। ইওর অনার, আমি আমার পরের সাক্ষী মিস প্রীতিকাকে ডাকতে চাই। মিস প্রীতিকা, যখন লাশ পাওয়া যায় তখন আপনি কোথায় ছিলেন? আমি মেকআপ রুমে ছিলাম, আর আমি যখন তৈরি হলাম তখন আমি শুনতে পাই রিমা কারোর সাথে ফোনে কথা বলছিল। এবার তুই দেখ আমি আরিশার সাথে কি করি। এমন বদলা নিব না যে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আমি আমার বান্ধবী অনিতার সাথে কথা বলছিলাম, কিন্তু সেটা তো ট্রফি চুরির কথা ছিল। ইওর অনার, প্রসিকিউটর একটা কমন কথা ভুলে যাচ্ছেন। রিমা বলেছিল এমন একটা বদলা যেটা সারা জীবন মনে রাখবে, আর জীবনভর যেটা মনে থাকবে সেটা তো মৃত্যু হতে পারে না। প্রথম কথা মিস প্রীতিকা, যে সময় লাশ পাওয়া গিয়েছিল সে সময় আপনি র্যাম্পে ছিলেন, যে সময় খুন করা হয়েছে সে সময়ও আপনি র্যাম্পে ছিলেন। আর দ্বিতীয় কথা, 5 মাস আগে আরিশার থেকে বেস্ট মডেল ট্রফি চুরি করার বোকামি করেছিলেন। এটা কি সত্যি মিস প্রীতিকা? ইয়া, দ্যাটস রাইট। কিন্তু ওই ট্রফিটা আরিশার পাওয়ার কথা ছিল না, আমার পাওয়ার কথা ছিল। অফকোর্স, আপনার কথা অনুসারে আরও একটা জিনিস যেটা বলা যায় যে আরও একজন মানুষ যা আপনি ডিজার্ভ করেন, তিনি আর কেউ নয় আরিশার এক্স বয়ফ্রেন্ড কবির, তাই না মিস প্রীতিকা? হোয়াট? কি বলতে চাচ্ছেন আপনি? কবির জাস্ট ভালো বন্ধু আমার। জাস্ট ভালো বন্ধু? ওকে, তো প্রীতিকা আপনি এটা বলুন, আরিশা কতদিন ধরে শো টপার ছিল? 3 বছর ধরে। আপনি আরো কিছু জিজ্ঞাসা করতে চান? 1 মিনিট, জাস্ট লাস্ট কোশ্চেন। আপনি আমাকে এটা বলুন যে আরিশা চলে যাওয়ার পর রায়ান হ্যান্ডার্স শো টপার কে হবে? আমি হব। কংগ্রাচুলেশন ইওর অনার। আমার পরের সাক্ষী প্রীতিকার বয়ফ্রেন্ড, আই এম সরি, জাস্ট ফ্রেন্ড কবির। কবির, আপনাকে এত হতাশ লাগছে কেন?
আমার আরিশার মৃত্যুর জন্য গিল্টি ফিল হচ্ছে। ধোকা দিচ্ছিলাম আমি ওকে এই প্রীতিকার জন্য। ওহ, জাস্ট ফ্রেন্ড প্রীতিকা। মিস্টার কবির, আরিশার ফোনে আসা শেষ এসএমএসটা, আই এম সরি ইটস ওভার, আপনি পাঠিয়েছিলেন না এই এসএমএসটা? হ্যাঁ, আমি দিয়েছিলাম এই মেসেজটা। আমি ওর মন ভেঙেছিলাম। সরি আরিশা, আমাকে মাফ করে দিও, আমি ভুল করেছি। আপনার এই ইমোশনটা সত্যি নাকি নাটক? কি বলছেন আপনি? না, জিজ্ঞাসা করছি। ইয়োর অনার, আমার পরের সাক্ষী মিস্টার রাইয়ান। রাইয়ান, আপনি কি ওই রাতে আরিশাকে শো থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম। এটা তো আমার স্বভাব, আমি রাগ হলে অনেক কিছু বলে ফেলি, কিন্তু তা করি না। হ্যাঁ, তাহলে খুনের সময় কোথায় ছিলেন আপনি? আমি তো অনেক জায়গায় ছিলাম। আমার লাইফের সবচেয়ে বড় ফ্যাশন শো ছিল ওটা। একসাথে অনেক জিনিস হ্যান্ডেল করতে হয়েছিল আমাকে। ইওর অনার, পুলিশ আরিশার হাত থেকে কিছু চুল পায়, আর চুলের ডিএনএ টেস্ট করার পর জানা যায় সেই চুলটা রিমার। না, এটা ভুল, এটা মিথ্যা। ইওর অনার, খুনের সময় ধস্তাধস্তির কারণে রিমার কিছুটা চুল আরিশার হাতে চলে আসে, আর এর থেকে পরিষ্কার বোঝা যায় খুনটা আর কেউ করেনি, খুনটা রিমাই করেছে। এই কান্নাকাটি করে কোনো লাভ নেই। মিথ্যাটা কেন বললে আমাকে যে আরিশার সাথে তোমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই? কেন বললে? হ্যাঁ, আমি মানছি আমি আপনাকে মিথ্যা বলেছি, কিন্তু আমি আরিশাকে মারিনি। যদি নাই মারো তাহলে আরিশার হাত থেকে তোমার চুল পাওয়া গেল কেন? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি মারিনি। মিস প্রীতিকা, যখন আরিশার দেহটা পাওয়া গেল তখন আপনি কবিরের সাথে ওখানে পৌঁছলেন, রাইট? জি। আচ্ছা, র্যাম থেকে চেঞ্জিং রুমে পৌঁছাতে কতটা সময় লাগলো? জানি না। ওকে, আমি বলে দিচ্ছি, 1 মিনিট আর কিছুটা সময়। কারণ আরিশার চিৎকারের 1 মিনিট পর নীরব সেখানে পৌঁছায়, আর নীরব পৌঁছার কয়েক সেকেন্ড পর আপনি আর কবির সেখানে পৌঁছান। আপনি গতকাল মিথ্যা বলেছিলেন যে আপনি র্যাম্পে ছিলেন, কারণ র্যাম্প থেকে চেঞ্জিং রুমে আসতে 6 মিনিট 44 সেকেন্ড লাগে। আমি জানি, আমি নিজে সেটা দেখেছি। তাহলে আপনি কোথায় ছিলেন বলুন? আমি কবিরের রুমে ছিলাম। র্যাম্পে ছিলেন না ইয়োর অনার, উনি কবিরের রুমে ছিলেন। প্রথমবার আপনি মিথ্যা বলেছেন, এখন যে আপনি মিথ্যা বলছেন না তা আপনার বন্ধু কবির বলতে পারবে, কিন্তু কবির আজ আদালতে আসেনি। কেন আসেনি আপনার তো জানার কথা মিস প্রীতিকা। আরিশা খুন হওয়াতে কবির খুব আপসেট, তাই সে তার গ্রামের বাড়িতে চলে গেছে। তাহলে আপনিও চলে যান আপনার সিটে। ইয়োর অনার, কাল ঘটনাস্থল থেকে একটা রক্তমাখা আংটি পাওয়া যায়, যেটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট চলে এসেছে। ইওর অনার, আংটিতে যে রক্ত লেগেছিল সেটা রিমা। ডক্টর, আপনি কি শিওর ওই রক্ত রিমার ছিল? জি অবশ্যই, ফরেনসিক রিপোর্ট কখনো ভুল হতে পারে না। না, এটা হতে পারে না, আমি আরিশাকে মারিনি। ডক্টর, ওই আংটিতে থাকা রক্ত আর এই কেসের সকল পরীক্ষা কি আপনিই করেছিলেন? আগে না, আমার নতুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট মিস্টার বরুণ করেছিলেন। ধন্যবাদ ইয়োর অনার, আমি মিস্টার বরুণকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তো মিস্টার বরুণ, কিছু মনে করবেন না, প্রশ্নটি ব্যক্তিগত, তবুও বলছি, আপনার মান্থলি ইনকাম কত? জি 20,000। 20,000। তাহলে গতদিন যে আপনি শার্টটি পরে এসেছিলেন সেটা একটি ডিজাইনার শার্ট ছিল, আর আমি ভুল না করলে সেই শার্টটি ছিল রায়ান হান্ডার ডিজাইনার শার্ট। আমার এ কারণে মনে আছে কারণ আমি ওই শার্টটি শুটিং সেটে দেখেছিলাম। ওই শার্টটির প্রাইস ছিল 30,000 টাকা। আমাকে এটা বলুন যে আপনি 20,000 টাকার চাকরি করে 30,000 টাকা দামি শার্ট পরেন কিভাবে? আমি কিছু বুঝলাম না মিস লিয়া। আমি বুঝিয়ে দিচ্ছি মিস্টার বরুণ, আপনি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব জ্ঞানহীনভাবে সুবিধা নিচ্ছেন। আপনি সব প্রমাণ বদলে দিয়েছেন। কখনো না, আপনি মিস রিমাকে বাঁচানোর জন্য এসব বলছেন। আপনি যে এসব বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই। ইয়োর অনার, আংটিতে লেগে থাকা রক্তটা রিমার না, বরং রক্তটা আমার। আমি যখন শুটিং সেটে ওই শার্টটা দেখি তখনই আমার মিস্টার বরুণের উপর সন্দেহ জাগে, তাই আমি একটা মিথ্যা নাটক সাজাই। আসলে ওইখানে কোনো আংটি ছিলই না, বরং আমি ওখানে আংটি নিয়ে যাই এবং ওতে আমার রক্ত লাগিয়ে দেই, যাতে মনে হয় ওটা একটা প্রমাণ। নাও প্লিজ টেল মি মিস্টার বরুণ। জি, আমি প্রমাণ পাল্টে দিয়েছি। কিন্তু কেন, কার জন্য এসব করেছেন আপনি? টাকার জন্য, আমার অনেক টাকার প্রয়োজন ছিল। কে দিয়েছিল টাকা আপনাকে? মিস্টার রায়ান। হ্যাঁ, আমি খুন করেছি। কিন্তু কেন খুন করেছেন আপনি?
ওই দিন রাতে আরিশার সাথে আমার ঝামেলার পর আমি ওর মেকআপ রুমে যাই, আর ওর সাথে আমার অনেক ঝামেলা হয়। তাই রাগের মাথায় ওর বেস্ট ট্রফি দিয়ে আমি ওর মাথায় আঘাত করি, আর ওই ওখানেই মারা যায়। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ওকে মারিনি। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত মিস্টার রায়ানকে মিস আরিশার খুনের জন্য গ্রেফতার করছে, আর এই সঙ্গে মিস্টার বরুণকে এই খুনে সহযোগী হবার জন্য গ্রেফতার করবার হুকুম দিচ্ছে, আর মিস রিমাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ম্যাডাম, আপনি আমাকে এই মিথ্যা খুনের অভিযোগ থেকে বাঁচিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার আমার জামার মাপটা ঠিক করে নিও যাতে লুজ না হয়। আর এই চুরির মতো লুজ কাজ করাও আমাদের উচিত নয়, তাই না? হ্যালো, আমি লিয়া। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ।